আমারে মারিলাও খেলা হতরানি ফাতারে সাইন না জানি ভাই আমি রিকোয়েস্ট করি আর আমারে মারিলাও নবী হল মারিও না তারা হইলে ঠিক আছে যদি তোমার জান ত্যাগ করতে তুমি চাও তাইলে তোমার জানোর বিনিময়ে নবী হল ছাড়ি দিতাম ও তাইন হইলাতে আমারে মারবায় আমার ঘরের মধ্যে দুগ্ধবতী সাগি একটা আছে এটারে একটু পানি খাওয়াইয়া আইতাম তোরা সময় দিবাইনি আমারে তখন তারা হইলা জানোর বয়ে তুমি পলায়ন করতে ছাড়াই বেলে না না যদি আমারে আমার আজকে মৌত হয়ে যায় আমার আল্লাহ সওয়াল করেন কিয়ামতের দিন যে হে হাবিবুন নাজ্জার তোমারে দুনিয়ার মধ্যে দিছিলাম আমারে মানবার লাগিন তুমি আমার কথা যথাসাধ্য মানলায় কিন্তু মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আপনার নারায়ণপুর অঞ্চলে রমজান শুরু হয়ে গেছিল শাবান মাস নেন তো রোজা মাসের আওয়াজ লাগে বড় করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই এলাকার ভবিষ্যৎ প্রজন্মর প্রেরণা, যুব প্রজন্মর নজওয়ান যুবক ভাই হলর বিশেষ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মুবারক জলসার সম্মানিত সদর সাহেব হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হযরত, আমার মায়ার তরুণ নজওয়ান যুবক ভাই হল, বাড়ি ঘরে তাহা সম্মানিতা শ্রদ্ধেয়া মা আর বইন হল ও বাচ্চা পয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বিশেষ মেহেরবানি করিয়া
এই মজলিস ইন্তজাম করার বাদে আমরা বহুত মানুষরে তৌফিক আর সামর্থ্য সুযোগ দিছেন আমরা মজলিসের মধ্যে আইয়া উপস্থিত হইতাম পারছি আমরা আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল আমার ভাই খেয়াল দিতে রানি যে শরীর আর মন জিসিম আর দিল দুটা অন্য রাখা লাগবে, মাঝে মাঝে প্রশ্ন কর্ম জবাব দেওয়া লাগবে। মজলিসর 3টা আদব আছে। 1 নম্বর আদব জমিয়া বোয়া, মাশাল্লাহ আপনারা জমি গেছেন এখনো কইয়ার যার সামনে জায়গা খালি কোরআনে কারীম ও আদব আল্লাহ শিখাইয়া দেন তাফাসসাহু ফিল মাজালিস, পিছন দিক ছাড়িয়া সামনে দিয়া যারা আওগায় জান্নাত এর আল্লাহ কিনা আল্লাহ জায়গা বার করিয়া দেন। 1 নম্বর আদব জমিয়া বোয়া। 2 নম্বর আদব জরুরত ছাড়া না মাতা এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ সময় মতো যেটা হওয়ার দরকার ওটা উপযুক্ত সময়ে হইলেওয়া এটাও আদব। আমরা শিখাইয়া দেওয়া লাগে শত বৎসরের ঊর্ধ্বে হইয়া আসছে বরাক উপত্যকার দিনের মজলিস চলে, অনেক উলামায়ে কেরাম কবর গিয়া আসছেন কিন্তু এখনো হইয়া দেওয়া লাগে আমরা রে হকুয়া সুবহানাল্লাহ হন জানি না না হুনইন নাতি হন জানি আলহামদুলিল্লাহ হকুয়া সাইন সুবহানাল্লাহ হইন আলহামদুলিল্লাহ তা হইয়া দেওয়া লাগে না আমরা জানি না নি কোনো মাতুই না। এর বাদে আমরা হই না খেনে খেয়ালর অভাব, কোন হঠাৎ সুবহানাল্লাহ কোন হঠাৎ আলহামদুলিল্লাহ ও খেয়ালো থাকলে ওয়াজর খেয়ালো মানুষ থাকে আর নাই তো আপনারা হইয়া দেওয়া তো আপনারা হন। আজকে আমি অন্তত মনে করি আর যে সময় যেটা হওয়া লাগে আমরা বুলুক শুদ্ধ আমরা হইতাম, ঠিক আছে ইনশাআল্লাহ। জলসার 3 নম্বর আদব হইল সদর সাহেব আছেন আরো জিম্মাদার হল আছেন স্টেজ ওয়াইজ ছাড়া বাকি যারা বুয়াত হইন এটা এমনে না কিছু কারণে বই কিছু জিম্মাদারি লইয়া বই নেন জি না জিও বা জি না এটা এটা আচ্ছা হইবা এখানে মাত বন্ধ করতে হইতে সময় জিও বা জি না এগু ফড়ের ভিতরে আপনার ইনশাল্লাহ এরাও কিছু জিম্মাদারি লইয়া বই। 3 নম্বর আদব খেয়াল করেন বাদে আপনারা বেড়া লাগবা। জলসার 3 নম্বর আদব নদী সাহ শফিক সাহ আরো যারা উলামায়ে কেরাম আছে সারা টাকা পর্যন্ত আমরা আদব মানতাম। মাগরিব বাদে আদব হওয়ার 1 নম্বর জমিয়া বোয়া, 2 নম্বর খামোশি কি এখতিয়ার করা চুপ থাকা জরুরতর মাতকিন মাতা আর 3 নম্বর আদব খেয়াল করেন যদি ইস্তিনজার দরকার পড়ে ইমার্জেন্সি ফোন টোন আয় বারোইয়া যাওয়া লাগবো ইনো জবরদস্তি বইবার জায়গা নাই, ইনো আপনার চাহিদা হইলে আপনি বইটা কিন্তু যদি উঠিয়া যাওয়ার দরকার পড়ে ও সদর সাবরে তোরা উবাইয়া শাহাদত আঙ্গুল দেখাইয়া হইবা আমি তোরা আই ইগু আদব। উঠিয়া দৌড় দেওয়া বা তকরির সঙ্গে আখতা ফলমারি উঠি যাওয়া এগু মুনাসিব না, আদবর খিলাফ। যদি আপনি কইন আমি তোরা যাইতাম আপনি উবাইন ওলা আঙ্গুল দেখাইন আদব হইব সম্মান প্রদর্শন হইব এই হইতা না বলে না বউ যাইতে পারতায় না ইলাতেন হইতা না এগু নিয়ম না। আপনি উঠিয়া উবাইবা সুন্দরে যাইবা, ঠিক আছে ইনশাল্লাহ। আখতা উঠিয়া দৌড় দিবা না। আল্লাহ 3 আদব মানিয়ে আমরা রে বইবার তৌফিক দেখুয়া বড় করে হোক আল্লাহুম্মা আমিন। দুস্থ হল বুজুর্গ হল 3 আদব মনে রইব তো ইনশাআল্লাহ। সেও তো আন্দাজে ফালমারি উঠিয়া যাইতা না, জরুরত লাগলে শাহাদত আঙ্গুল দেখাইবা তো ইনশাআল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল ইনো আমরা আওয়ারে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদৌস দিয়া বদলাইবার লাগিন এবং জাহান্নামর আগুন থেকে বাঁচিবার লাগিন এই মজলিস আল্লাহ ইন্তজাম করাইল আইসল ফোকা সুবহানাল্লাহ। এটা আল্লাহর ইন্তজাম। ফি বুয়ুতিন আযিনাল্লাহ, আল্লাহর অনুমতি না হইলে আল্লাহর পারমিশন না হইলে আল্লাহ মসজিদও হামাইতে দেন না, মজলিসও হামাইবার দেন না। ইজনুন তার মানে অনুমতি, পারমিশন। সব বান্দারে আল্লাহ মসজিদও হামাইবার দেননি।
জুমার দিন ইমামে দোয়া করেন আল্লাহ আসরের নামাজ তাকিয়া 5 ওয়াক্তের নামাজ আমরা সবরে পড়িবার তৌফিক দিও, আমরা সবে হই আমিন। কিন্তু ও জুমার দিন আসরের নামাজ সব থেকে মানুষ কম হইলেন, এখানে সবরে আল্লাহ তান গড় পারমিশন দিন না। আজিন আল্লাহ, এই ঘর সমূহের মধ্যে এরাই ঢুকতে পারবে যাদের ইজাজত রয়েছে, যারা পারমিশন আছে। তো মজলিসও যারা আইসেন, যারা আসলা এবং যারা আইবা ভবিষ্যতে, এরা সারা আল্লাহর ইজাজত প্রাপ্ত বান্দাইন। সুবহানাল্লাহ, আল্লাহর কালাম আল্লাহ হইত। এর লাগিন খুশনসিব বান্দা হল যারা আমরা ওইবার ইচ্ছুক ইরাদা করছি তাড়াতাড়ি মজলিসের মধ্যে সারারে আইবার আল্লাহ তৌফিক দেখুয়া। দুস্থ হল সারা দুনিয়ার ইন্তজাম এক কলে আল্লাহর মাখলুকাতর, আর আমরার মানুষের ইন্তজাম আরেক কলে। একটা রোয়াল দিবা, একটু উচ্চা হইলে বালা। একটা কুকুর গেছে, একটা কুকুর, একটা বিড়াল, একটা শ্রীগাল, একটা যে কোনো জানোয়ার, আসমানে দি উড়নেওয়ালা যে কোনো পাখি, একবারে পিঁপড়া আর প্রজাপতি থেকে লাগাইয়া আল্লাহর সৃষ্ট যত মাখলুক আছেন, কোনো মাখলুকর কিন্তু টার্গেট নাই জন্নত হইবার। কোনো জানোয়ারের দরকার নাই জাহান্নাম থেকে বাঁচার। মরার বাদেও সওয়াল জবাবের টেনশন নাই। কোনো জানোয়ারের ফরিস্তার ফিটা খাইবার ডর আছে? জাহান্নামের ডর কোনো গরুর আছে? কোনো গাধার আছে? নাই। ইল্লাল ইনসান, কেবলমাত্র মানুষ আমরা, আল্লাহর সৃষ্ট জীবর মধ্যে কেবলমাত্র আমরাই সেই মাখলুক যারার পরিণামর ভয় আছে। বাদে কিতা হইব, মরার বাদে কিতা হইব, কিয়ামতের দিন কিতা হইব, আল্লাহ বদলা আমারে কিতা দিবা, জান্নাত আর জাহান্নামের ফয়সালা হইব একমাত্র আল্লাহর মাখলুক আমরা। মানুষ ছাড়া আর খেরর জবাব দেওয়া লাগবো না হচ্ছে একমাত্র আমরা। কিন্তু বাকি সবর টার্গেট ঠিক, সব জানোয়ারও টার্গেট ঠিক আছে। তারা মালিকরে চিনে, মালিকর বাড়িও চিনে, মালিকর কথা মতো চলে, মালিকর উল্টা করে না, মালিকর লাগিন জান দিলে। একটা মুরগি দেখবা বাচ্চা লিয়া ঘর থেকে বাড়িয়া যায়, মাগরিব বাদে আরেক বাড়িতে হামায়নি না, যে বাড়ির মুরগি ও বাড়িতে যায়। গরু দেখবা, গাভী দেখবা, ছাগল দেখবা, হাঁস দেখবা, ঘর থেকে বাড়িয়া যায়, বিকালে দুনিয়ায় মারিয়া আইয়া আবার ঘর আইয়া হামায়। তারা মালিক চিনে। একমাত্র আমরা দুঃখাবাজ, একমাত্র আমরা গাদ্দার, সীমা অতিক্রমকারী কেবলমাত্র আমরা। আর অন্য কোনো মাখলুক এইলা করেন না যেলা আমরা করি। আমরার মালিকর লগে, আমরার মালিকর ঘর মসজিদ, আমরা এনে যাই না। কোরআনে কারীম হইল কি মালিকর পক্ষ থেকে পাঠানো স্মরণলিপি, হিদায়তনামা, ইনফরমেশন, অ্যানাউন্সমেন্ট যেখানে করছেন কোরআনে কারীমের মধ্যে, ইকানোর দ্বার লই না আমরা। আমরা সমাজ ব্যবস্থা, পারিবারিক ইন্তজাম, ব্যবসা বাণিজ্য, চাকুরি নকরি ইত্যাদি সারার ইন্তজাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়া দিছেন, আমরা ফলো করি না। এখানে টার্গেট নাই। আমরার মার ঘর থেকে আওয়ার বাদে একবারে মৌত পর্যন্ত যত ডিপার্টমেন্ট অকল পাওয়া যায়, বালিগ হওয়ার থেকে লাগাইয়া উপযুক্ত হওয়া, এর বাদে রুজি রোজগার করা, এটা কিচ্ছু টার্গেট নাই আমার পাশে। শাদির আগে খয়না দেখে শাদি করা, এটাও মানবিক দায়িত্ববোধ, টার্গেট। শাদিও টার্গেট নাই। বাচ্চা কাচ্চা পাওয়া, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এবং
প্রজনন সিস্টেম জারি থাকতো দুনিয়ার মধ্যে, এটা আল্লাহর বানাইল সিস্টেম, কিন্তু এটাও টার্গেট নাই। এবং আপনি এই দুনিয়া ছাড়িয়া বিদায় লওয়া, বিরাট বালাখানা বানাইয়া, বিল্ডিং বানাইয়া, ব্যাংক ব্যালেন্স বাড়াইয়া মরি যাওয়াও আপনার আওয়ার টার্গেট নাই, বাচ্চা থাকাও টার্গেট নাই, শাদি করাও টার্গেট নাই, বাচ্চা খাচ্ছেন হওয়াও টার্গেট নাই, আপনি আইবার মরি যাওয়াও টার্গেট নাই। হইন সুবহানাল্লাহ। টার্গেট হইল সারা হামল আঁকবো যদি আল্লাহ সন্তুষ্ট হইল, রেজায় মৌলা আমার মূল মকসদ, আমার উদ্দেশ্য আমার আল্লাহ খুশি হইতাম। এই দুনিয়ার মধ্যে আমার আবার মকসদ হইল আল্লাহ খুশি হইতাম না। দুস্থ বুজুর্গ আহবাব মাতোখানে রে ফেসিলিটিস, ডিসকাউন্ট, অফার বেশ ফাইলেছি আমরা। জানে যে জিনিস বেশি দেওয়া হয় এই জিনিসের গুরুত্ব এন থাকে না। আমরা ফাইলেছি ফেসিলিটিস বেশি। যে ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা দেখবা কিন্ডার জয় ইজিলি পায়, মিল্কি বার ইজিলি পায়, চকোলেট ইজিলি পায়, পটেটো ক্রেকার্স ইজিলি পায়, খেলনা গাড়ি ইজিলি পায়, ইটা সামান আর খানি ই ঘরের বাচ্চার বুড়া লাগি যায়। বাফর টেকার কোনো কদর এই বাচ্চার থাকতো না, সামানের কদর এই বাচ্চার রইতো না, খেনে অ্যাভাইলেবল ফারতো মাত বুঝতেন। কিন্তু গরিব বাচ্চা ইজিলি পায় না, হঠাৎ যদি পায় হেটা কদর করে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়ক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অফার বেশি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজিরে আল্লাহ হইতরা কেবল মাত্র সেই নবীরে আল্লাহ হইতরা, ও নবী তোমারে এমন অফার দেওয়া দিমু, এমন দেওয়া দিমু আমি আল্লাহ, যে দেওয়ার বাদে তুমি ফাইয়া 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 পাইতে পাইতে তুমি খুশি হয়ে যাইবাই। সুবহানাল্লাহ হইতা না আপনার? এর লাগেন আমি আগেও হইছি, আপনারা অভ্যাসী করছেন না জানেন, কিন্তু হইন না, না খাওয়া পর্যন্ত হইন না। এর লাগেন মাত্র কি আপনারা হরি যান। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা লাআল্লাকা তারদা। তোমারে আমি খুশি করে দিমু, ইলা কোন নবীরে আল্লাহ কইছেন না। সোয়া লাখ আম্বিয়া আলাইহিমুস সালাম রে আল্লাহ কইছেন না তোমারে আমি খুশি করে দিমু। খারে কইছেন আমরা নবীরে, খারে কইছেন মাতো আছেন তো আপনারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ফরমাইন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী তোমারে কৌসর দান করলাম। কোন নবীরে আল্লাহ কৌসরের মতো এত সুন্দর, এত গুণাগুণ বিশিষ্ট নহর আর নদী যেটা আমরা ফাইমো, দুধটা কি সাদা, মধুরটা কি মিষ্টি, এক কাতরা খেও যদি পান হরইন হাউজে কৌসর কিয়ামতের দিন আজীবন জান্নাতের জিন্দেগীত আর তৃষ্ণা লাগতো না। সেই কৌসর দিবা আমরা রে আল্লাহ খার হাতেরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। অফার লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস থেকে উত্তম একটা রাত করে ইবাদত। শবে কদরের রাত যদি আল্লাহর কোনো বান্দা বান্দি ইবাদত করেন এবং এই লমহা সময়টা ফাইলাইন, তাইলে হাজার মাস ইবাদত করিয়া যা, এক রাত ইবাদত করিয়া তা। এইনখে মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতিরে আমরা পাইছি। সুবহানাল্লাহ। অফার বেশি নানি। সারা নবী ম্যাক্সিমাম নবী হলর কওম হল ধ্বংস হইলা আল্লাহরে না মানার কারণে। কিন্তু পীর জুলফিকার সাহেব নকশবন্দি ফরমাইন, মুহাম্মাদের উম্মত হলে যে পরিমাণে গুনাহ হড্ডা, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, সমকামী গুনাহ, যৌন আকাঙ্ক্ষা লালসা লইয়া যে গুনাহ হররা নবীর উম্মতে, আগে কোন নবীর উম্মতে ইলা গুনাহ করছেন না। এখন গুনাহ বেশি চলে। লূত আলাইহিস সালামের কওম থেকে গুনাহ এখন বেশি চলে। শামউন আলাইহিস সালামের কওম থেকে গুনাহ এখন বেশি চলে। ইউহান্না আলাইহিস সালামের কওমের মধ্যে ইলা আসলা
ইন্তিয়ক এক শহর আছে, বিরাট বড় শহর, কোরআনে কারীম আলোচনা আছে। 10 থেকে 12 লক্ষ মানুষ আসলাম, ইমানর দাওয়াত হইছে একটানা 300 বছর। সুবহানাল্লাহ। 300 বছর আল্লাহর দাওয়াত দেওয়ার বাদে ইউহান্না আলাইহিস সালামে আর শামউন আলাইহিস সালামে, জি 300 বছর দাওয়াত দেওয়ার বাদে মাত্র একজনে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িছেন। লক্ষ লক্ষ মানুষে আল্লাহরে মানছেন না, কিন্তু সেই কওম তাকিয়াও এই কওমে গুনাহ বেশি করদা, আল্লাহ মানছেন না, এগুলোও আল্লাহ মানত্রা না, কিন্তু এগুলো মুনাফিকিন হল বেশি নবীর উম্মত হলর মধ্যে, যাইরা হইন আমরা আল্লাহরে মানি, ইসলামের ক্ষতি খতরা বেশি। নাউযুবিল্লাহ। শামউন আলাইহিস সালাম আর ইউহান্না আলাইহিস সালামের ঘটনা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আন্তরা, হার্ট অফ দা কোরআন, কোরআনে কারীমের দিল হইল ইয়াসিন। ইয়াসিন দে আমার আল্লাহ কোরআনে কারীমের দিল বানাইছেন, এবং কোরআনে কারীমের মধ্যে ইয়াসিন এমন একটা সূরা যেই সূরার কারণে আল্লাহ আস্তা কালামুল্লাহ কোরআনে কারীমরে রঙিন বানাইছেন। আর এক বান্দার কারণে ইয়াসিন রঙ্গিছে, এক বান্দার কারণে, এক বান্দার কারণে ইয়াসিন রঙ্গাইছেন, আর ইয়াসিনের কারণে কোরআনে কারীম রঙ্গিছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শামউন আলাইহিস সালাম, ইউহান্না আলাইহিস সালামের দাওয়াতের বরকতে যে একজন বান্দা কালিমা দাওয়াত রে কবুল করছলা, সে আল্লাহর বান্দার নাম রে যদিও কোরআনে কারীমের মধ্যে আল্লাহ আনছেন না, কিন্তু আমার আল্লাহ এই বান্দার জুবান দিয়ে যে মাত বারুশল জান্নাত যাওয়ার মানে আমার আল্লাহ খুশি হইয়া এই নবীর উম্মতর কারণে কোরআনে কারীমের আয়াত বানাইয়া দিলাইছেন। মাত খেয়াল করছেন নি? কেলো আপনি আসলা না? এর লাগিন কইছি ছুটিলেও যাইব, কিন্তু বাদে আর আমি ব্যাক করতাম না, এক মুহূর্ত খালি হতার চাইলে বেড়া লাগি যাব। এই আস্তা কালামুল্লাহর জান, হার্ট, দিল খোয়া ওই ইয়াসিন দে। কোন সূরারে? ইয়াসিন ওখান কোরআনে কারীমের হার্ট, দিল আর কি। আর ইয়াসিন দে আল্লাহ রৌশনি দিছেন, হার্ট বানাইছেন এক বান্দার কারণে। হয় বান্দা? ইয়াদ রাখবা। ইতা ইমানের দৌলত, ইতা ইমানের বাড়িপনি, ইতা ইমানের ওজন এত বেশি, এত বেশি, এত বেশি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখরি জমানার 1 কোটি মুমিন এক ভাই, আর ইয়াসিন রঙ্গাইছেন যে আল্লাহর বান্দার কারণে তাই 1 লাখ ভাই। ওলা ইমান মজবুত আসলো। হাবিবুন নাজ্জার জবরদস্ত আল্লাহওয়ালা মানুষ, নির্ভীক চিত্তে আল্লাহর বড়াই তাই পেশ করতে পারতাম, ডরাইতা না। আমরা তার অবস্থা থাকতাম যদি নানি, নাউযুবিল্লাহ, আমরা ইমান ছাড়ি দিলাম মনে, ইমান ত্যাগ করি, জান বাঁচাইতে গিয়া আমরা ইমান ছাড়লাম মনে আর কি। ও জাতর ইমান আমরা মাতলে বুঝবা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুন নাজ্জার নাম লইছেন না। এই যে হাবিবুন নাজ্জার, এন্টিয়ক শহরের মধ্যে ইংলিশে হয় এন্টিয়র্ক, আর আরবি জবানে এন্টিয়ক কয়। এন্টিয়ক শহরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ। শামউন আলাইহিস সালাম, ইউহান্না আলাইহিস সালামে দাওয়াত দেওয়ার বাদে খেয়াল কালিমার দাওয়াত রে কবুল করলা না, কিন্তু এক বান্দা হাবিবুন নাজ্জার তাইন কলিমা পড়ে মুসলমান হয়ে গেলা। একদিন তাইন খবর পাইলা তান গড় তাকিয়া, জি একদিন তাইন খবর পাইলা যে এলাকার মানুষে যে 2 হার আতো মোবাইল নেই, মোবাইল আতো আছে না খবর, জি হাতো না, এখন চাইবা না মোবাইল। তাই খবর পাইলা যে আস্তা এলাকার মধ্যে একমাত্র কলিমা পড়নেওয়ালা আমি হাবিবুন নাজ্জার। আর তাই খবর পাইছেন যে এই 2 নবীরে মানুষে মারি লিতা, মার্ডার করতা আর কি। তার আর বালা লাগেন না, দাওয়াত দেওয়ার ইন্তজাম তার আর বাদ লাগে, আর তার বালা লাগেন না, মারি লিতা। হাবিবুন নাজ্জারে খবর পাইলা যে 2 নবীরে মারি লাইতরা। ও তাইন লম্বা পথ অতিক্রম করিয়া এই 2 নবীর সামনে আইলা, আইয়া হইলা ও ভাই হল 2 নবীরে তোমরা মারিও না,
কলিমার দাওয়াত লইয়া আইসন, বরং আমারে মারিলাও, তারারে মারিও না। আমারে মারিলাও কেলা হতরানি ফাতারে সাইন না জানি ভাই, আমি রিকোয়েস্ট করি আর কি। আমারে মারিলাও, নবী হল মারিও না। তারা হইলে ঠিক আছে, যদি তোমার জান ত্যাগ করতে তুমি চাও, তাইলে তোমার জানোর বিনিময়ে নবী হল ছাড়ি দিতাম। ও তাইন হইলাতে আমারে মারবায়, আমার ঘরের মধ্যে দুগ্ধবতী সাগি একটা আছে, এটারে একটু পানি খাওয়াইয়া আইতাম, তোরা সময় দিবাইনি আমারে। তখন তারা হইলা জানোর বয়ে তুমি পলায়ন করতে ছাড়াই বেলে না না, যদি আমারে আমার আজকে মৌত হয়ে যায়, আমার আল্লাহ সওয়াল করেন কিয়ামতের দিন, হে হাবিবুন নাজ্জার, তোমারে দুনিয়ার মধ্যে দিছিলাম আমারে মানবার লাগিন, তুমি আমার হতা যথাসাধ্য মানলায়, কিন্তু অবলা প্রাণী হতা হইতে পারে না। এই সাগি দুগ্ধবতী সাগিরে তুমি খেনে ফানি খাওয়াইলাই না, জবাব আমারে দেও। এই জবাব আমার কাছে নাই, এর লাগিন আমি ফানি খাওয়াইবার লাগিন হইলাম, আমার কিন্তু যাইবার কোনো মন নাই। তোমরা এখন হইলা রায় আমি জান বাঁচাইবার লাগিন যাইতাম না, না আমারে মারো। ও তান বুকুর উপরে উঠিছেন, তারা ফেটর উপরে উঠিয়া চাপ দিছেন, ওলা আস্তা শৈল্যর মধ্যে উড়িছেন, যার কারণে পায়খানা রাস্তা বাইদি অন্ত্র বড় পাকস্থলী যকৃত লিভার সব বারোইয়া জাগাত তান মৌত হয়েছে। যেমনে হাবিবুন নাজ্জারের মৌত হয়, আমার আল্লাহর বরদাস্ত হয় না, লগে লগে ফরিস্তারে অর্ডার করলে ইলাদখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। সুবহানাল্লাহ। এটা হইল ইয়াসিনের আয়াত, ইলাদখুলিল জান্নাহ মানে খাওয়া হইল হামাও জান্নাত। সুবহানাল্লাহ। একদিকে হাবিবুন নাজ্জারের মৌত, মৌত ওইতে দেরি, জান্নাত হামাইতে দেরি হয় নাই, লগে লগে আল্লাহ ই বান্দার জান্নাত হারাইছেন। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাত আমানির বাদে, জান্নাত ঢুকার বাদে হাবিবুন নাজ্জারের জুবান থেকে যে মাত বারুইয়া আয়, এই মাত্রে আমার আল্লাহ নবীজির মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হলর মেসেজ দিবার লাগিন, একটা গাইডলাইন বানাইবার লাগিন, এবং একটা ইম্পর্টেন্ট টপিক দেওয়ার লাগিন আল্লাহ কোরআনে কারীমের আয়াত বানাইলাইলা। হাবিবুন নাজ্জারের মুখর মাত্রে আল্লাহ কোরআনে কারীমের আয়াত বানাইছেন। সুবহানাল্লাহ। কিতা কইছলাতেন قال কান হইছলা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় হায় যদি আমার শহরের মানুষে বুঝিলাইতা, বিমা গাফারা লি রাব্বি কিতার লাগিন খেমনে আল্লাহ আমারে মাফ করিয়া দিলা, ওয়া জাআলানি মিনাল মুকরামিন এবং সম্মানীগণের অন্তর্ভুক্ত হরিয়া আমার জান্নাতের মজা আইয়া সে আল্লাহ দিতরা। এখন যদি আমার মানুষে বুঝিলাইতা, তাইলে তারাও ওলা জান্নাত আইলাওনে। সুবহানাল্লাহ। দেখুন দেখুন আমরা রে মানুষে গাইলাইলেও তোমরা উল্টা গাইল দেই না, আমার আল্লাহ সবক শিখাইয়া দেন, যারা তানে মারি লাইলা, ভীষণ যন্ত্রণা কষ্ট দিয়া মারি লাইলা, এরারে বদদুআ দিতরা না, জান্নাত গিয়া কইতরা হায় হায় যদি আমার কওমে বুঝিলাইতা এবং ঈমান কবুল করিলাইতা, তাইলে আমারে আল্লাহ যে সম্মান দিছেন এই সম্মান তারারেও আল্লাহ দিলাওনে। সুবহানাল্লাহ। মেসেজ আল্লাহ দিতরা আমরা রে। দেখুন তারে হত্যা করা হইল, জান্নাতের আরাম আর জান্নাতের মজা, আল্লাহর দিদার এত বড়, এত ব্যাপক, এত বিশাল যে দুনিয়ার এই ত্যাগ শিকার হরিয়া মানে কষ্ট দিয়া মারা হইছে, এর বাদে উম্মতর চিন্তা কথা। সুবহানাল্লাহ। হাবিবুন নাজ্জার জান বরকতে ইয়াসিন দিয়ে আল্লাহ রঙিন করছেন। সুবহানাল্লাহ। মুস্তকল বুজুর্গ হল ওটা স্যাক্রিফাইস, ও ওটা কোরবানি দিছেন তারা 300 বছর না এত। আরো দেখেন না আপনি নূহ আলাইহিস সালামে 950 বছর দিনের দাওয়াত দিছেন। কয়শো বছর? সারা খেয়াল হতরানি প্রায় 1000 বছর। খালি আল্লাহ চিনো, আল্লাহ চিনো, আল্লাহরে মানো, আল্লাহ মানো। নূহ আলাইহিস সালাম 950 বছর। আমরা রে উলামায়ে কেরামে নাইবে নবী হলে কয় বছর থেকে দিতরা দাওয়াত? 30 বছর, 40 বছর, 50, 60 বছর, 100 বছর। আমরা যার হায়াতর জিন্দেগি যতখান আছে তারা লম্বা উমরও আসলো, 950 বছর খালি আল্লাহর দাওয়াত দিলা।
কিন্তু নৌকা যেখান বানানি হয়েছিল এই নৌকার মধ্যে উঠিছেন কেবলমাত্র 80 জন মানুষ। সুবহানাল্লাহ হইতা না? কতজন মানুষ? মাত্র 80। 950 বছর দাওয়াতর মানে লক্ষ লক্ষ করোড় করোড় মানুষের দাওয়াত দেওয়ার মানে মাত্র 80 জন নৌকার মধ্যে উঠিবার জুকা বললা। সুবহানাল্লাহ। মাত কেল হড্ডায়নি ভাই, 80 জন মানুষ নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠিছেন। এই মুহূর্তে আমরা নৌকার মধ্যে উঠতাম না ইনশাআল্লাহ? মা তো আছেন তো। 950 বছর দাওয়াত দেওয়ার মানে মাত্র 80 জন মানুষ। নূহ আলাইহিস সালাম রে খোয়া হইল, তোমার উম্মতরা দাওয়াত দিছ, তা দাওয়াত তো কবুল খতরা না, আমার আল্লাহর আর বরদাস্ত ওর না, ও তারা ডুবাইয়া মারি লইতাম। যে ফ্লাড আল্লাহ চাইলে এখন দিতে পারলাম অনেক, এর থেকে বেশি গুনাহ আরো চলে আর আমরা রিতার দুনিয়ার জমিনও। এই নবীর উম্মতে বেশি গুনাহ হত না, কিন্তু এই নবীর তুফাইলে খাতিরে আজমতে উসিলায় তান বরকতে এখনো ঠিকই আছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা পক্ষ থাকি অগণিত দুরুদ আর সালাম সুনান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার নিয়ে পৌঁছে গেল। বড় করে বলেন আল্লাহুম্মা আমিন। সেই নবীর তুফাইলে আমরা এখনো জিন্দা আছি। আল্লাহ সিদ্ধান্ত লই লইলা এটা সব রে মারি লইতাম ফ্লাড দিয়া। ইলা ফ্লাড আগে আর হইছে না, বিরাট ফ্লাড, বিশাল লম্বা লম্বা পাহাড়, উঁচা উঁচা পাহাড়, এই পাহাড়ের উপরে দিয়ে এই পানি গেছে। সুবহানাল্লাহ। এবার শৃঙ্গ, ইটা বড়াইল পাহাড়, এবার শৃঙ্গ গালফ কান্ট্রির বড় বড় পাহাড়, কোন পাহাড় বাঁচিছে না, সারা পাহাড় দেওয়াবার টেক করিয়া পানি গেছে। ইলা বড় ফ্লাড আগে আর হইছে না, আর বাদেও ইলা বড় আর ফ্লাড আইতো না। অত বড় ফ্লাড আইয়া তারারে ধ্বংস করছে। যখন তারারে মারি লইতা, দেখো যখন তারারে মারি লইতা, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনে কইলা, ও নূহ নৌকা এখন বানাও রে বা, এটারে মারি লইতাম সারারে। আর যারা আমারে মানছো, আমারে আল্লাহ মানছো, এরারে নৌকার মধ্যে উঠাইবাই, নৌকা বানাও। এখন নূহ নবী এখন আল্লাহ নৌকা কিলা বানায় না আমি তো জানি না। বাত ইয়াদ রাখবা, আল্লাহ বাই বার্থ জন্মগত ভাবে এক এক নবীরে এক এক ডিপার্টমেন্টর ইঞ্জিনিয়ার বানাইয়া দিছ। ইয়াদ রাখবা, যারা জেনারেল কোয়ালিফাইড, যারা ইঞ্জিনিয়ার্স হল বিভিন্ন ডিপার্টমেন্টর, তারা মনে করেন তারা এটা আবিষ্কার খতরা মনে হয় জিনা। AMU আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির ফাউন্ডেশন স্টোন ফাউন্ডার আসলা ডক্টর স্যার সৈয়দ আহমদ খান সাহেব নব্বরুল্লাহ মারকাদা। সৈয়দ আহমদ খানে লম্বা চ্যাপ্টার লেখছেন আম্বিয়া আলাইহিমুসসালামের ব্যাপারে। তাই লেখতরা জি কি তো হয়েছে ভাই, আপনারা যেন জায়গা খালি হয়েছে সামনে আদবর উল্টা করছেন, তাই আপনারা যাইবানি এলা না হইয়া উঠিয়া জি সামনে আইন, যারা জায়গা খালি হয়েছে সামনে। আদম আলা নবীনা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা চাকার ইঞ্জিনিয়ার বানায় দিয়েছে। চাকা চাকা গুড়ার গাড়ির চাকা, গরুর গাড়ির চাকা, সবটা চাকা লাগে না। সাইকেলও চাকা, বাইকও হোক চাকা লাগে না, মাতো না বা 4 হুইলারও চাকা লাগে না, জেসিবি চলতে হও চাকা, ট্রেন চলতে যদিও লোয়ার তবুও চাকা লাগবে না, ফ্লাইট চাকা লাগবে না, না টেক অফ ল্যান্ডের সময় চাকা লাগে। সুবহানাল্লাহ। দুষ্ট হল বুজুর্গ হল, ওই চাকা আল্লাহ বানাইবার লাগিন আদম আলা নবীনা আলাইহিস সালাম রে জিম্মাদার বানাইয়া দিছিল। চাকার ইঞ্জিনিয়ার আদম আলা নবীনা আলাইহিস সালাম রে বানাইয়া দিছ। আর কেবলমাত্র চাকাবিহীন, চাকা ছাড়া একমাত্র যান যেটার নাম হইল নৌকা, এই নৌকার ইঞ্জিনিয়ার নূহ আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া দিছ। তাফসীরে জালালাইন সুন্দর ব্যাখ্যা আছে। ও নবী নূহ নৌকা বানাও, বেলে আল্লাহ নৌকা বানানি জানি না, বেলে গাছ ফারিয়া গাছ খাটিয়া বানাও, বেলে কিতা গাছ, বেলে শাল গাছ। ডিরেক্ট কোরআনে কারীমের তাফসীর হয়ে শাল গাছ দিয়ে বানাও। ও আমার আল্লাহ শাল গাছ আমি কেন পাইতাম?
জিব্রিল আমিনের মাধ্যমে আল্লাহ জান্নাত তাকিয়া শাল গাছর চারা রোপণ করবার লাগেন হইছয়। আর হাদিসের মোতাবেক 12 বছর ইয়া তো 18 ইয়া তো 22 বছর বাদে এই গাছটা বড় হয় আর গাছ ফারিয়া নৌকা বানাইবার লাগেন জিব্রিলে আমিনে হইয়া হইয়া দেন এবং নূহ নবী নৌকা বানানি শুরু করেন। আমি যেন আসি এখন বর্তমানে বুয়ার জানেন, আমার মনে হয় 3 বছর আমার মাথার উপরে দিয়ে ভানি গেছে, আর কোনটা মাত্রা না, যেমন ইনো আর ফ্লাড হইছে না, ও এখন সারাই হইবা। দুস্থ হল বুজুর্গ হল যেন আমরা নূহ নবীর নৌকার আলোচনা করি, আর ই জায়গা নৌকার নাইনি মাতো না খানে। দুস্থ বুজুর্গ আহবাব, আল্লাহ নৌকা বানাইবার লাগিন নূহ আলাইহিস সালাম রে কইয়া দিলা। আমার দেখতে বড় খান্দা আইছে, কোরআনে কারীমের তাফসীর গলই কিলা বন্ত, সামনে ছোট হইতো পিছন ছোট হইতো মাঝখান বড় হইতো, সারা ইন্তেজাম আল্লাহ জিব্রিলের মাধ্যমে নূহ নবীর দিমাগ দিয়া দিছ। ও দুস্থ হল আশ্চর্য ব্যাপার হইল এটা, দুনিয়ার সারা গাড়ির মধ্যে মডিফাই হয়, সারা গাড়ির মধ্যে চেঞ্জিং হয়, কিন্তু নৌকা এমন একটা বাহন, এমন একটা যান যেটার মধ্যে কোনো পরিবর্তন করলে হইবনি। বলে গলই একগু ছাড়াবা, এক গলই বাদ দিলা বহুত দিন 2 গলই তো, এখন 3 গলই হর 4 গলই হরম, অথবা 1 গলই হর, অথবা 1 সাইড বাট্টি বানাও 1 সাইড লম্বা বানাও, হইবনি মাতো না হইতো নাই। জেলা বানাইয়া দিসলা, অবিকৃত যান রইছে কেবলমাত্র তার নাম নৌকা। জেলা বানাইসলা আগে তুমি ফাহনামি হলে হইতো না, এখনো ওলাও বানাই লাগবে। সুবহানাল্লাহ। নৌকা বানানির বাদে এই নৌকার মধ্যে 3 তালা বানানি হয়। 1 তালা হইল কি পাখির লাগিন, 2 নম্বর তালা জানোয়ারের লাগিন, আর 3 নম্বর তালা মানুষ জাতির লাগিন। সুবহানাল্লাহ। এই 3 তালা বানানির বাদে আপনার আর মাইক বালা আছে, টানেন না অবশ্য, কিন্তু আরাম পাইবেন না। এই মাইকও আমি আরো ওয়াজ করছি, মাইক বালা টানেন না, কিন্তু মাইকটা আরাম হয়। মাইকর মকসদ নানি, এক সময় তো মাইক আসিল না, বুজুর্গ হলে ওয়াজ করছেন নানি আগে ফুন্না ওয়াইজ হলে মাইক ছাড়াও তো ওয়াজ চলছে, কিন্তু এখন মাইকর দেওয়ার উদ্দেশ্য টানিত না, মারতে আরাম দিত হইতে এবং শুনতে সুবিধা হইতো। ওখান না তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না ঠান্ডা হইছে। নৌকা বানানি হয়, নৌকা বানাইবার বাদে আমরা যখন গাং পার হই, নদী পার হই, দোয়া খিতা পড়ি মাতো না। ওয়াকালার কামু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, তখন তা হক পাতে হিবাজ হইমু। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর হইত্রা আস্তা কোরআনে কারীম হইল ইনফরমেশন। ও নবী, তোমারে আমি কিছু ঘটনা শুনাইয়ার, ইলা অনেক ঘটনা আছে। ও নবী মুহাম্মদ, আমি তোমারে নূহ নবীর ঘটনা শুনাইয়ার। আল্লাহ গল্প হরেন নবীর লগে। সুবহানাল্লাহ। ও আল্লাহ হইত্রা নবীরে ওয়াকাল এবং কইছেন, খে কইছেন নূহ নবীয়ে ইরকাবু ফিহা, আরোহণ করিলাও তুমি তাই নৌকার মধ্যে, তুমি তাই উঠি যাও। সুবহানাল্লাহ। নৌকার মধ্যে উঠো, খান নামে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ও আল্লাহর নামে যে আল্লাহ ব্রেক লাগাইবার জিম্মাদার এবং স্পিড গতি বাড়াইবার জিম্মাদার। সুবহানাল্লাহ। মাজরিহা ওয়া মুরসাহা। এখন আমরা নৌকা বাদ দিন না, এই যে গতির মাতো আইন না, আপনি যে ভাই বাইক চালাইন, এল্টো চালাইন, গাড়ি চালাইন, এই গাড়ির মধ্যে ব্রেক আছে না? গাড়ি দম লয় খালি ব্রেকও লাগিননি, ব্রেক মারলে গাড়ি দম লয়নি না? না, আপাত দৃষ্টিতে তো বোঝা যায় না ব্রেক মারলে গাড়ি দম লয়, কিন্তু না, এটা শুধুমাত্র একটা নিয়ম। ব্রেক লাগাইলে গাড়ির স্পিড গতি কমে, কিন্তু অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়নি। ও
অনেক অ্যাক্সিডেন্ট হয় নানি, ব্রেক মারার বাদেও ফেল হয়। ব্রেক মারার লগে গাড়ি উল্টে, ব্রেক মারাইবার জিম্মাদার আল্লাহ এবং গতি বাড়াইবার জিম্মাদার আল্লাহ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। সারা আয়া উঠো, নূহ নবী হইলা নৌকার মধ্যে আয়া উঠে যাও। ও আমরা বিপদে কিলা হইলাম, সবর মুখ দাঁড়ি নাই এখানে, সবে নমাজ পড়ি না এখানে, সারায় সুদ মুক্ত থাকি না এখানে, সবে হারাম খানি খাই না এখানে, খাই এখানে, বেশিরভাগ মানুষ হারাম খানে খায়, বেশিরভাগ মানুষ হালাল খাই না এখানে, বেশিরভাগ মানুষ বিয়ার বাঙ্গানি দেওয়ার থেকে বাঁচুন না এখানে, অত গুণা গাড়া খেনে আমরা, মানুষের হক থেকে আমরা ছুটিয়ে আই না খেনে, বন্দার হক সবে মারি না খেনে, অত বেড়ায় আমরা ফাইলো কিলা ও নৌকার থেকে বুঝি লইলা ইনশাআল্লাহ। কিটা একটা বেড়া লাগছে নেই ন তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী তুমি উঠো। যখন উঠিবার মাত মাতা হয়, নৌকার মধ্যে উঠার মাত মাতা হয়, একদিকে জানোয়ার হল আল্লাহ রাব্বুল আলামিনে জোড়া জোড়া উঠাইলা, একজন পুরুষ একজন স্ত্রী। এবং মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা আল্লাহর সাম্রাজ্যের মধ্যে ওলা আছেন আল্লাহর মাখলুক যাদের স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ ছাড়া, যৌন মিলন ছাড়া অনেক আল্লাহর মখলুক ইলা আছেন যাদের প্রজনন ক্ষমতা অটোমেটিক জারি থাকে। সুবহানাল্লাহ হই জানেন, এরারে নৌকার মধ্যে উঠানি লাগছে না, কারণ তারার জীবন ধারণ অটোমেটিক ঠিক থাকবো ইনশাআল্লাহ। কিন্তু যারার যৌন ক্ষমতা না থাকলে, যৌন মিলন না ঘটলে, তারার উন্নতি নাই, তারার যৌন প্রজনন ক্ষমতা না থাকলে বংশ বৃদ্ধির লাইন নাই, এরারে জোড়া জোড়া আল্লাহ নৌকার মধ্যে উঠাইলা। সুবহানাল্লাহ। সবরে উঠানি হয়, জোড়া জোড়া উঠাইবার লাগিন তৈয়ার করা হয়, এক নম্বরে নৌকার মধ্যে উঠিবার লাগিন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলা ফিফরা রে, বলে ফিফরা তুমি এক নম্বরে নৌকার মধ্যে আইয়া উঠো। এই নবীর উম্মতে এই নূহ নবীর নৌকার ঘটনা জানতো, দরকার আছে, এর লাগিন কোরআনে কারীম বিস্তারিত আলোচনা আনছেন আল্লাহ। ফিফরা নৌকার মধ্যে এক নম্বরে উঠে জিগাইলা তুই খেনে রে। নূহ নবী সওয়াল করছেন তুই কি তার লাগিন গাঁর বাসা হইয়া রে, ই তুই হইলা কি? বলে ও নবী নূহ, এই নৌকার মধ্যে এক নম্বরে উঠিবার লাগিন আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমারে অর্ডার করছেন। সুবহানাল্লাহ। ইগুরো ব্যাখ্যা লেখরা যেন ফিফরার এখানে আল্লাহ ইনো দিছেন, তার মানে আল্লাহ চাইলে বিরাট প্রাণী শার্ক অথবা তিমি মাছ অথবা বিরাট বড় হাতির আল্লাহ নৌকার মধ্যে উঠিবার দিতে পারলা না।